যখনই বৃষকপি মহাশনিকে বধ করলেন, সমস্ত দেবতারা ওখানে উপস্থিত হলেন। তারা বৃষকপিকে ধন্যবাদ দিলেন। প্রভু, জানি না কেন আমার বারবার এই আভাসটাই হচ্ছিল যে বৃষকপির স্থানে আমি রয়েছি। প্রভু, এটার কি রহস্য? আমার আর দিব্য শক্তি বৃষকপির সাথে কি সম্পর্ক? বৃষকপির সাথে শুধু তোমার সম্পর্কই নয় হনুমান, বরং ওই দিব্য শক্তি বৃষকপি তুমিই ছিলে। এটা বলার জন্যই আমি তোমাকে এখানে এনেছি হনুমান। ওই বিশেষ যুগে তোমার অবতার শুধুমাত্র দৈত্যরাজ মহাশনিকে বধ করবার জন্যই হয়েছিল। তাকে বধ করবার পরে তোমার অবতার নেবার উদ্দেশ্য সম্পূর্ণ হয়ে গেছিল। তারপর তুমি ফিরে গিয়েছিলে। সেইভাবে এই যুগে আমার জন্ম নেবার উদ্দেশ্য সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমারও আবার বৈকুণ্ঠ ধামে ফিরে যাবার সময় এসে গেছে। প্রভুর থেকে বিরহের কল্পনাও হনুমানের কাছে ভীষণই কষ্টদায়ক। প্রভুই তো হনুমানের সংসার। প্রভু না থাকলে সংসারও থাকবে না। খুবই দুঃখের হবে এটা হনুমানের জন্য। জানি না হনুমান এই সত্যিটা কি করে স্বীকার করবে। হনুমান, তুমি ভক্ত শিরোমণি, তুমি তোমার সর্বস্ব সমর্পিত করেছ আমাকে। এমন সময় আমার গমনের বেদনা তোমার কাছে অসহনীয়। এমনই বেদনার অনুভূতি আমারও হচ্ছে হনুমান। প্রভু, আমার হৃদয় ব্যথিত হচ্ছে। একবার বলুন, আপনি বলুন যে এটা সত্য নয়। এটাই সত্য হনুমান। মর্তলোক ছেড়ে দিয়ে আমাকে যেতেই হবে। প্রভু, এই ভক্ত আপনার চরণের সেবা করার সিদ্ধান্ত নিয়েছে। অতএব আপনার এই হনুমান আপনার সাথেই যাবে। এটা হতে পারে না হনুমান। তোমাকে তো এখন থাকতে হবে। না প্রভু, না। আমার সত্য, আমার ধর্ম, এমনকি আমার প্রাণও আপনিই তো প্রভু। আপনাকে ছাড়া এই সংসারে থাকার কোনো মানে হয় না প্রভু। সংসারের এখনো তোমাকে প্রয়োজন আছে হনুমান। সেই জন্য আমার সাথে তোমার গমন অসম্ভব। প্রভু, আপনি এরকম বলবেন না। আপনি ওই পুরাণ বলার সময় আমাকে বলেছিলেন যে আমার ওই জন্মের উদ্দেশ্য পূরণ হওয়ার পরই সেও এই ভূলোক ছেড়ে চলে গিয়েছিল, তাই না প্রভু? তাহলে এখন নয় কেন? এটাই তো আমি তোমাকে বোঝাতে চাইছি হনুমান। পুত্র, এই উদ্বিগ্নতা ত্যাগ করে আমার কথা মন দিয়ে শোনো। হনুমান, সেই যুগে তুমি হরি এবং হরর অংশ থেকে উৎপন্ন হয়েছিলে। এই যুগেও তুমি হরি আর হরেরই অংশ। কিন্তু প্রভু, জগৎ তো আমাকে শুধু হর অর্থাৎ ভোলানাথেরই অংশ মনে করে। শিবের অংশ তো তুমি অবশ্যই হনুমান। তার সাথে তুমি হরিরও অংশ। শুধু তাই নয়, সমস্ত দেবতাদের অংশ তোমার মধ্যে রয়েছে। প্রভু, এসব আপনি কি বলছেন? হনুমান, যখন রাবণের ছত্রছায়ায় রাক্ষসেরা শক্তিশালী হয়ে উঠেছিল, দেবতারা বিপদে পড়ে গেছিলেন। তখন দেবতারা গিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন। স্বয়ং ব্রহ্মা দেবতাদের সাথে নিয়ে
সমস্যা সমাধান করতে মহাদেবের কৈলাস ধামে পৌঁছান। নারায়ণ নারায়ণ। হে মহাদেব, হে প্রলয়ঙ্কর, হে শিবশম্ভু, হে সংহারের দেবতা শিব শঙ্কর, অধর্মের বিনাশকারী রাবণ এবং তার রাক্ষসদের সংহার করতে দেবতাদের সহায়তা করুন প্রভু। সৃষ্টিতে অধর্মের নাশ সম্বন্ধীয় কোনো বড় পরিবর্তন করতে হয় তাহলে তা সৃষ্টির পালনকর্তা ভগবান বিষ্ণুর সহায়তা ছাড়া কখনোই সম্ভব নয়। আর ভগবান বিষ্ণু এই সময় নিজের অংশ অবতার রূপে স্বয়ংই পৃথিবীতে উপস্থিত রয়েছে। পৃথিবীতে ভগবান বিষ্ণুর অংশ অবতার। হ্যাঁ গুরু বৃহস্পতি, দিব্যভ্রাতা যুগল আর নরনারায়ণ ভগবান বিষ্ণুরই অংশ অবতার, যারা পৃথিবীতে ধর্ম এবং সৎ আচরণ প্রতিষ্ঠার জন্য কর্মরত রয়েছেন। আপনারা সবাই গিয়ে ওনাদের কাছে প্রার্থনা করুন। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে ওনারা অবশ্যই এই সমস্যার সমাধান করবেন। দিব্য ঋষি যুগল নর এবং নারায়ণ শ্রী হরির অবতার ছিল। হ্যাঁ হনুমান, মহাদেবের নির্দেশ অনুসারে দেবতারা শীঘ্রই ঋষি যুগল নরনারায়ণের শরণে পৌঁছলেন। ঋষি যুগল নরনারায়ণকে সকল দেবতাদের প্রণাম। হে তেজস্বী ঋষিবর, রাবণ আর তার রাক্ষসগণ যজ্ঞাদি সমস্ত ধ্বংস করে ধর্মের বিনাশ করছে আর অধর্মের সাম্রাজ্য স্থাপন করছে। ধর্মকে রক্ষা করতে তাদের সংহার করা আবশ্যক হয়ে পড়েছে। কৃপা করে আমাদের সহায়তা করুন। আপনারা মোটেই চিন্তা করবেন না, রাবণ এবং তার রাক্ষসদের শীঘ্রই সংহার হবে। ওই দিব্য ঋষিরা ধ্যান যোগের দ্বারা নিজেদের কুণ্ডলী জাগ্রত করে নিজেদের দিব্যাংশকে প্রকাশ পুঞ্জ রূপে প্রকট করলেন। দেখতে দেখতে ওই তেজস্বী পুঞ্জে ব্রহ্মার সাথে সমস্ত দেবতাদের অংশ সমাহিত হয়ে গেল। তখন ঋষি নরনারায়ণের তেজের রূপে বিষ্ণুদেবের অংশ ব্রহ্মাদেব এবং অন্য দেবতাদের অংশ দ্বারা পুষ্ট হয়ে মহাদেবের কৈলাস ধামের দিকে প্রস্থান করে। আর তখন সমগ্র দেবতাদের তেজে সমৃদ্ধ এই শক্তিপুঞ্জ গিয়ে মহাদেব থেকে উৎপন্ন শক্তিপুঞ্জে সমাহিত হয়ে যায়। তারপরে বায়ুদেব তা নিয়ে গিয়ে মহারাজ কেশরী এবং মাতা অঞ্জনাকে প্রদান করেছিলেন, যার ফলে তোমার জন্ম হয়েছিল হনুমান। হরিহর এবং অন্য দেবতাদের অংশের দ্বারা জন্মানো হনুমানের উদ্দেশ্য এখনো সম্পূর্ণ হয়নি। প্রভু, আপনি আমাকে দেবাংশ বলুন বা জগৎ আমায় রুদ্রাংশ ভাবুক, কিন্তু সত্য তো এটাই যে আমি শুধুমাত্র আপনারই ভক্ত, আপনার তুচ্ছ সেবক আমি প্রভু। আপনার সেবা ছাড়া কোনো অন্য উদ্দেশ্য আমার নেই জীবনে প্রভু। জগৎকে যে সংকট থেকে মুক্ত করে সংকটমোচন মহাবলী হনুমানের জীবনের উদ্দেশ্য একটা ছোট্ট সীমাতে বাঁধা যেতে পারে না। ভক্ত শিরোমণি, তোমাকে রাম রাজত্ব বৃদ্ধি করতে হবে, ধর্মের পথে চলা পথিকদের রক্ষা করতে হবে। আগামী যুগে রাম নামের অস্তিত্বকে বজায় রাখতে হবে তোমাকে। এসব আপনি কি বলছেন প্রভু? কতক্ষণ আমি এসব করতে থাকবো আপনাকে ছাড়া? আমাকে ছাড়া নয় হনুমান, আমার নাম আর আমার গল্পের রূপে আমি স্বয়ং তোমার সাথে থাকব। আর যখন কলিযুগে অধর্ম পুনরায় ধর্মকে শেষ করবার চেষ্টা করবে, তখন ধর্মকে রক্ষা করতে ধর্মের অনুরাগীদের
সাহায্য করতে তোমার ভক্তির শক্তি একমাত্র অবলম্বন হবে। প্রভু, আমার ভরসা তো শুধুমাত্র আপনি। আমার অস্তিত্ব, আমার পরিচয় আপনার ভক্তি, আপনার সেবাই প্রভু। সেটা ছাড়া তো শুধুমাত্র আমি একটা সাধারণ বানরই। আপনি আছেন তো যুগ যুগান্তর ধরে আমি আছি। যদি আপনিই না থাকেন তাহলে আমিও থাকবো না প্রভু। তুমি জগতের সংকট হরণকারী হনুমান। শুধু নিজের জন্য কিভাবে ভাবতে পারো তুমি? সংসারকে সংকট থেকে বাঁচানোই তোমার জীবনের উদ্দেশ্য হনুমান। প্রভু, আমার জীবনের উদ্দেশ্য আপনারই ভক্তি প্রভু। আপনি আমার সংসার। কিন্তু হনুমান, আমার এই অবতারের নিষ্পত্তির সময় এসে গেছে। তোমার নিষ্পত্তির নয়। প্রভু, আমার সময়, আমার নিঃশ্বাস তো শুধুমাত্র আপনার ভক্তিতেই চলে। প্রভু শ্রীরাম নেই, তাহলে এই হনুমানও নেই। রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শুভকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা দীননাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা পাতাল দেবতা হন্তা ভব সিঁদুর লেপনা লোকনাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল পাবনা হনুমান, নিজের প্রভুর প্রতি তোমার এই সমর্পণ আমার হৃদয়কে বিদীর্ণ করে দিয়েছে হনুমান। এটাই ভালো হবে, আমরা সন্ধ্যা বন্দনা করে এখান থেকে প্রস্থান করি। অযোধ্যায় সবাই আমাদের জন্য অপেক্ষা করছে হয়তো। ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् स्वाहा প্রভু, আমার হৃদয় এখনো আশঙ্কিত। আপনি আমাকে আবার না বলে কোথাও চলে যাবেন না তো প্রভু? হনুমান, আমি কথা দিচ্ছি তোমার সঙ্গে দেখা না করে যাব না। কিন্তু এখন তো আমাদের অযোধ্যার দিকে রওনা হওয়া উচিত। ঠিকই বলেছেন প্রভু, ঠিকই বলেছেন। কত সরল নিষ্পাপ ভক্ত তুমি হনুমান। ভক্তি ছাড়া আর কিছুই তোমার উপরে প্রভাব ফেলছে না। জানি না আমি তোমাকে বোঝাতে পারবো কিনা। দাদার আমের তো অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে। এতক্ষণে তো দাদার হনুমানের সঙ্গে চলে আসার কথা। এত শীঘ্র কি করে আসবেন উনি? হনুমানকে মহানির্বাণের ব্যাপারে বলা, ওনাকে রাজি করানো এতটাও সহজ হবে না ভ্রাতার পক্ষে। আপনি ঠিকই বলছেন ভ্রাতা। বীর হনুমানের শ্রীরামচন্দ্রের উপর অগাধ ভক্তি দেখে এটাই মনে হয় যে বীর হনুমান হয়তো মানতেই চাইবেন না। প্রণাম দাদা। প্রণাম। প্রভু, এবার আপনি বিশ্রাম করুন। আপনি ক্লান্ত হয়ে গেছেন। হনুমান, সব ঠিক আছে তো? হ্যাঁ ভ্রাতা ভরত, সব ঠিকঠাক আছে। প্রভুকে
সঙ্গম তীর্থের যাত্রা করিয়ে দিয়েছি এবং এবং কি হনুমান? এবং প্রভু আমাকে সেই তীর্থের গাথাও শুনিয়েছেন। প্রভুর ক্ষুধা পেয়েছে নিশ্চয়ই। আমি প্রভুর জন্য খাদ্যের ব্যবস্থা করছি। আমি হনুমানকে বোঝানোর যথাসম্ভব প্রচেষ্টা করেছি, কিন্তু ও কিছুতেই মানতে চায়নি। হনুমান তোমাকে সর্বস্ব সমর্পণকারী ভক্ত দাদা, সেই কারণে ওর জন্য সবকিছু জানা অত্যন্ত প্রয়োজনীয় দাদা। এবার আবার আমার বৈকুণ্ঠ ধামে ফিরে যাবার সময় এসে গেছে। হরিহর এবং অন্য দেবতাদের অংশ থেকে জন্মানো হনুমানের উদ্দেশ্য এখনো সম্পূর্ণ হয়নি। হনুমান ভিতরে ভিতরে খুব ব্যথিত লক্ষণ, খুব সরল। ওর চোখ থেকে নির্গত ব্যথা দেখার পর আমি তাকে কঠোরভাবে কিছু বলতে পারিনি। তাও আমি ওকে আমার প্রয়াণের বিষয়ে সংকেত তো দিয়ে দিয়েছি। যেসব ঘটনা ঘটেছে আমার আর তার জীবনের উদ্দেশ্য সবই বুঝিয়েছি, কিন্তু না প্রভু, আমাকে ছেড়ে আপনি কোথায় যাবেন? আমি কখনোই এটা হতে দেব না। কিন্তু কি ভ্রাতা? ভরত, যদি সেই মুহূর্তে তুমি সেখানে থাকতে, হয়তো তুমিও কেঁদে ফেলতে। হনুমানের চোখ থেকে অশ্রু ঝরে পড়ছিল। হনুমান ভেঙে পড়েছিল। আমি আর কত কষ্ট দিতাম তার ব্যথিত হৃদয়কে। বেশি কিছু বলতে পারিনি। হে বিধাতা, কি ভাগ্যের লেখনী এ তোমার! কি দোষ এই ছোট বালকদের! প্রথমে তাদের মাতা তাদের ছেড়ে চলে গেল, আর এখন না 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 হনুমান, নিজেকে সামলাতে হবে। যদি এই বালকের এই অশ্রু দেখে ফেলে, তাহলে কারণ জিজ্ঞাসা করে বসবে। নিজের পিতার মতো এরাও তোমাকে ভীষণ ভালোবাসে। ওরা যদি জিজ্ঞাসা করে ফেলে, তাহলে তাহলে কি উত্তর দেব আমি? যদি ওরা প্রভুর চলে যাওয়ার কথা জানতেও পেরে যায়, তাহলে ওদের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কি, আমি তো শান্ত, তবুও কান্নার ধ্বনি শুনতে পাচ্ছি কেন? এটা তো লবকুশের কান্নার ধ্বনি। ওরাও কি জানতে পেরে গেছে এসব? এই ছোট্ট বালকদের কষ্ট তো অসহনীয়। প্রথমে মা, আর এখন পিতাও। হে ঈশ্বর! লবকুশ, তোমরা কেন কাঁদছো? কি হলো? কেন কাঁদছো তোমরা? বলো আমাকে, কি হয়েছে? হ্যাঁ ভ্রাতা, হনুমানকে এই মহানির্বাণের ব্যাপারে বোঝানো খুবই কঠিন, আর ততটাই কঠিন হবে লবকুশের ক্ষেত্রেও। হ্যাঁ ভরত, ওই বালকদের কোমল হৃদয়ে জানি না কি ঝড় বয়ে যাচ্ছে। হ্যাঁ দাদা, ওরা দুজনেই শোকাকুল, কিন্তু মনে হচ্ছে যে ওরা আস্তে আস্তে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করছে। আমি কোনো মতে ওদের এই পরিস্থিতির ব্যাপারে জানিয়েছি। আমি হনুমানকে সবকিছু বলেছি, কিন্তু এটা বলতে পারিনি যে গমনের জন্য আমি সরজু নদীতে জল সমাধি নেবার সিদ্ধান্ত নিয়েছি। মহাবলী হনুমান, সবাই নদীতে। সবাই নদীতে? কি কি লবকুশ, কি বলতে চাইছো তোমরা? উচিত হবে যে আমরা
মহাবলী হনুমানকে সব বলে দিই। উনি সবার সংকট হরণ করেন, তাহলে আমাদের সংকট হরণ করবেন। হ্যাঁ কুশ, নিশ্চয়ই চেষ্টা করব সাহায্য করার। বলো বলো কি হয়েছে? আমাদের রাজ্য অভিষেক হতে চলেছে। এটা তো ভীষণ আনন্দ সংবাদ। আমাদের রাজ্য অভিষেক হবার মানে হলো অযোধ্যার রাজা পিতাশ্রী থাকবেন না। লবকুশ, প্রভু শ্রীরাম দূরদর্শী। উনি নিশ্চয়ই কিছু ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন। শুধুমাত্র ভাবাই হয়নি, নির্ণয় করা হয়ে গিয়েছে যে আমাদের রাজ্য অভিষেকের পরে পিতাশ্রী, কাকাশ্রী ভরত, কাকাশ্রী লক্ষণ আর শত্রুঘ্ন কাকাশ্রীর সঙ্গে ওই নদীতে স্পষ্ট করে বলো লবকুশ। একসাথে জল সমাধি করবেন। জন্ম হলে তার মৃত্যুও হবে, কিন্তু তাতে ভয় না পেয়ে যে ব্যক্তি সৎকর্ম করে শুধুমাত্র তারই উদ্ধার হয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.